হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা অংশীদারি কারবারের পার্ট 2 নিয়ে আলোচনা করব। অবশ্যই আমরা কনসেপ্ট ওয়াইজ বেসিক ওয়াইজ শিখবো, ঠিক আছে। আজকে আমরা প্রোগ 2 করব, 3 করব, 4, 5, 6, ঠিক আছে। আজকে আমরা 5টা ম্যাথ করব, তারপর দিন প্রোগগুলো শেষ করব এবং কষে দেখিগুলো আরম্ভ করবো। আর অবশ্যই যারা পার্ট 1 দেখোনি সেটা আগে দেখে নেবে, তারপরে এই পার্ট 2টা দেখবে, তাহলে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর পুরো একদম কনসেপ্ট ওয়াইজ ক্লাসগুলো হবে, ক্লাসের মধ্যে কথা হবে, গল্প হবে, সব কিছুই হবে এবং পুরো একটা এনার্জেটিক ভিডিও আলোচনা হবে এবং নেক্সট লেভেলের ম্যাথ আমাদের হবে। তাই চ্যানেলের নাম নেক্সট লেভেল ম্যাথ। তো চলো শুরু করা যাক আমাদের প্রয়োগ 2। দেখো প্রয়োগ 2 আমাদের ম্যাথটা কি দেওয়া আছে যে সুলেখা, জয়নাল ও শিবু যথাক্রমে 5,000 টাকা, 4,500 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। যদি বছরান্তে মানে বছরের শেষে 11,550 টাকা লাভ হয়ে থাকে, তবে লাভের টাকা কে কত পাবে হিসাব করে লিখি। তাহলে দেখো কি বলে দেওয়া আছে, আমাদের মূলধন বলে দেওয়া আছে যে কে কত টাকা ব্যবসাতে ইনভেস্ট করছে, ঠিক আছে। এবার বছরের শেষে যেটা লাভ হচ্ছে সেটা কি আমাদের লভ্যাংশের অনুপাত হিসাবে ভাগ করা হবে। তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে, ফার্স্ট আমাদের লিখতে হবে যে 3 জন বন্ধুর লভ্যাংশ অনুপাত। দেখো যেটা আমাদের মূলধনের অনুপাত আছে সেটাই আমাদের লভ্যাংশের অনুপাত কি জন্য হয়, আমি পার্ট 1-এ বলেছি যে লভ্যাংশের লাভের অনুপাত সমান মূলধন ইন্টু সময়। তো এখানে সময়টা কত আমাদের 1 বছর, আর মূলধন তো আমাদের দেওয়া আছে 5,000 টাকা, 5,000 সাথে 1 গুণ করবো, 5,000-ই থাকবে। তাহলে এখানে যেটা মূলধনের অনুপাত আছে সেটা যেটা আমাদের লাভের অনুপাত হবে সেটা আমাদের মূলধনের অনুপাতটা হয়ে যাবে। তাই ডাইরেক্ট এখানে আমরা লিখবো যে সুলেখা, জয়নাল ও শিবুর লভ্যাংশের অনুপাত সমান কত 5,000 অনুপাত 4,500 অনুপাত 7,000, ঠিক আছে। তো 100 দিয়ে ভাগ করছি প্রথমে, তাহলে এটা হয়ে যাবে 50, 45, 70। ব্র্যাকেটে আমি লিখে দিলাম ভাজিত 100। যেহেতু 100 দিয়ে প্রত্যেকটাকে আমি কী করলাম, ভাগ করলাম। নেক্সট কত 5 দিয়ে করছি, তাহলে 5 × 50, 5 নাম 45 আর 5 × 14 70। তাহলে এখানে আমি ব্র্যাকেটে কত লিখে দেবো, ভাজিত 5। যেহেতু প্রত্যেককে আমি 5 দিয়ে ভাগ করলাম, এটা লিখে দিলে একটু সুবিধা হয় আর কি। না লিখতে চাইলে নাও লিখতে পারো তোমরা, ঠিক আছে। তাহলে আমাদের অনুপাতটা কত হয়ে গেল, 10, 9, 14। তাহলে আমরা লভ্যাংশ বা লাভের অনুপাত আমরা পেয়ে গেছি এবং আমাদের বলে দেওয়া আছে যে বছরের শেষে আমাদের কত লাভ হয়েছে, 11,550 টাকা। তাহলে 11,000, এবার আমরা লিখবো যে বছরের শেষে 11,550 টাকা লাভ হলে, ঠিক আছে। এত টাকা যদি আমাদের লাভ হয় তাহলে কে প্রথমে সুলেখা, ঠিক আছে। লাভ হলে সুলেখা পাবে। দেখো আমাদের তো এটা দেওয়া আছে লাভ, কিন্তু আমাদের অরিজিনালি লাভ এত টাকা, কিন্তু আমাদের প্রথমে এখানে যেটা আমাদের ডুপ্লিকেট লাভ, যেটা লভ্যাংশের অনুপাত পেয়েছি সেখান থেকে লাভ ভাগ করবো। সেখানে লাভ আমাদের কত হচ্ছে, এগুলো প্রত্যেকটা যোগ করবো, এটাই তো আমাদের লাভের অনুপাত। এখানে যোগ করবো 10, 9, 14। তাহলে কত হবে, 10, 9, 19, 19 আর 4, 23, 23 আর 10, 34। তাহলে আমাদের কত হচ্ছে 34। কার এখানে বার করতে হবে সুলেখা কত 10 টাকা লাভ, ঠিক আছে। 34 টাকার মধ্যে 10 টাকা লাভ, কতর মধ্যে 11,550 মধ্যে, তাহলে 11,550, ঠিক আছে। এবার এখানে কি করতে হবে, কাটাকুটি করছি, সরি এখানে 34 হবে না, 10, 9, 19 আর 4, 23, ঠিক আছে। 3 হবে, ঠিক আছে। 3, ঠিক আছে। তো এবার এখানে কাটাকুটি করছি, 11 দিয়ে কাটছি আমি, 3 × 11 = 33, 11 দিয়ে 11 × 11, 0, 5 × 55 এত, ঠিক আছে। তোমরা এটা ভাগ করবে, মিলে যাবে। 3 দিয়ে কাটছি, 3 × 3 = 9, 3 × 5 = 15, 350 আর একটা শূন্য কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 3500 টাকা,
ঠিক আছে, তাহলে সুলেখার কত টাকা পাবে? 3500 টাকা পাবে, পেয়ে গেলাম। একইভাবে আমরা এবার কি বার করবো নিচে, যে জয়নাল পাবে। ঠিক আছে, যেহেতু বোর্ডের মধ্যে জায়গা শর্ট তাই আমি এই সাইডে করছি। ঠিক আছে, জয়নাল পাবে সমান জয়নাল পাবে কত? 33 টাকার মধ্যে ক টাকা পাচ্ছে? 9 টাকা। ঠিক আছে, তাহলে ইন্টু কতর মধ্যে? দেখো আমরা চাকরি পরীক্ষার ক্ষেত্রে কীভাবে করি, এটার ভ্যালু কত? 33 ভ্যালু আমাদের দেওয়া আছে কত? 11,550, মানে কত গুণ হচ্ছে? 350 গুণ। এবার যেটা বলতে বলে তার সাথে 350 গুণ এভাবে করি, তো সেটাই আমরা করছি। দেখো 33 টাকার মধ্যে কত টাকা পাচ্ছে? 9 টাকা। কার মধ্যে পাচ্ছে? 11550 এর মধ্যে। 33 দিয়ে কাটবো, এখানে 350 কীভাবে হয়ে যাবে? 350 তোমরা গুণ করবে, 9 0 0, 5 নাম 50, 5 হাত 4, 3 নাম 27, আর 4 27 4 31, 3150 টাকা। ঠিক আছে, সুলেখা পাবে, জয়নাল পাবে, এবং লাস্ট আমাদের যেটা আছে শিবু পাবে। এবার দেখো এখানে আমার জায়গা নেই, তাই আমি এখানে করে দিচ্ছি, তোমরা কিন্তু নিচেই লিখবে। ঠিক আছে, খাতার মধ্যে। তাহলে শিবু পাবে, শিবু পাবে সমান কত টাকা পাচ্ছে? 14 টাকা। কতর মধ্যে? 33-এর মধ্যে, ইন্টু কত? 11,550, কেটে দেবে 350। ঠিক আছে, এবার এটা তোমরা গুণ করবে, কত হবে? 350, 335 আর 14, তাহলে 350 আর 350 আর 4 দিয়ে 4 5 20, 0 হাতে 2, 2 3 4 12, 13 14 60, 0 5 6 11 1 3 4 1, 4100। ঠিক আছে, একবার দাঁড়াও, একবার গুণটা ঠিক করে নিই। ঠিক আছে, 3 5 আর 14, 4 5 20, 0 হাতে 2 3 4 12 13 14, 5 1 5 3 3, 0 5 4 9 4,900 টাকা। ঠিক আছে, 4,900 টাকা। তাহলে 1 নাম্বার ম্যাথ তোমরা পুরোপুরি বুঝে নিয়েছো। ঠিক আছে, এটা তোমরা খাতার মধ্যে ভালোভাবে লিখে নাও বা স্ক্রিনশট করে নাও, পরে ঠিকভাবে অঙ্কটা করবে। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করবো। এবার দেখো অঙ্কটা আমাদের ঠিক হয়েছে কিনা সেটাও চেক করা যায়, যে আমাদের লাভটা ঠিক হচ্ছে কিনা, যে প্রত্যেকটা লাভ যোগ করে আমাদের 11,150 টাকা আসছে কিনা। দেখো এটার কত লাভ হলো? 4,900 শিবুর লাভ। নেক্সট 2500 টাকা সুলেখা, 3500, আর একজন আছে তার কত? 3,150। এই তিনটা যোগ করলে আমাদের কত আসবে? 1,550। 0 0 5, 5 6 9 6 15 5 হাতে থাকলে 1, 3 3 6 6 4 10 11। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। ঠিক আছে, অঙ্কটা ঠিকভাবে দেখে নাও, এবং বেসিক থেকে একদম লেভেল ওয়াইজ আমরা ম্যাথ করব, এবং নেক্সট লেভেলের আমরা ম্যাথ করব। চলো এটা তোমরা দেখে নাও। এবার আমরা প্রয়োগ 2 করব। ঠিক আছে, ঠিকভাবে খাতার মধ্যে নোট করবে। ঠিক আছে, নেক্সট প্রয়োগ 3। প্রয়োগ 3 একটু সময় লাগবে, একদম বেসিক, একদম হাতে ধরে তোমাদেরকে শেখাচ্ছি। আর অবশ্যই যদি তোমরা বুঝতে পারো কমেন্টে আমাকে জানাবে যে আমি ম্যাথগুলো বুঝতে পারছি, এবং ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবে। তাহলে এরকম ক্লাস করতে আমারও একটু এনার্জি লাগবে। নেক্সট দেখো কি আজকে প্রয়োগ 3 নাম্বার ম্যাথ। প্রয়োগ 3টা তোমরা দেখো কি দেওয়া আছে। আমাদের গ্রামের মিতা দিদি, সাহানা বিবি ও অমল কাকু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং এত টাকা নিয়ে জ্যাম জেলির ব্যবসা শুরু করেন, কিন্তু বছর শেষে এত টাকা লোকসান হলে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? আগেরগুলো তো আমরা কি হচ্ছিল, লাভ হচ্ছিল, সমান ভাগে ভাগ করে নিচ্ছিলাম। এখানে কি হচ্ছে? লোকসান হচ্ছে। দেখো লাভ হোক লোকসান হোক, লাভ হলেও সমানভাবে নেব, আর যদি ক্ষতি হয় তাও আমরা সমানভাবে দেব। ক্ষতিটা সেই লভ্যাংশের অনুপাতে, যেমন মূলধনের অনুপাতেই আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, মূলধনের অনুপাত বা লভ্যাংশ যে অনুপাতটা আমাদের হচ্ছিল, এখানে তো লভ্যাংশ নেই, লাভ তো নেই, তো মূলধনের অনুপাতের হিসাবেই আমাদেরকে ক্ষতিটা দিতে হবে। তাহলে ফার্স্ট আমাদেরকে এখানে একইভাবে লিখতে হবে যে 3 জনের লভ্যাংশ অনুপাত, কিন্তু যেহেতু লভ্যাংশ নেই এখানে লিখবো মূলধনের অনুপাত, আর নিচে একটা লাইন আমরা লিখে দেবো। কি লিখবো দেখো, যে মিতা দিদি, সাহানা বিবি ও অমল কাকুর মূলধনের অনুপাত। সরি এটাতে কালি নেই, 1 মিনিট। মিতা দিদি কি? মিতা দিদি, হ্যাঁ মিতা দিদি, সাহানা বিবি ও অমল কাকুর মূলধনের অনুপাত।
অনুপাত। মূলধনের অনুপাত দেখো কি দেওয়া আছে, মূলধনটা তোমাদের 15,000 টাকা, 15,000 অনুপাত 10,000 অনুপাত, ঠিক আছে, 17,500। তো এটাকে প্রথমে 100 দিয়ে আমি যদি কেটে দিই তাহলে দেখো দুটো করে শূন্য প্রত্যেকের কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 150 অনুপাত 100 অনুপাত 175। এখানে তোমরা ব্র্যাকেটে লিখে দিতে পারো ভাজিত 100। আবার তোমরা 5 দিয়ে করবে তখন 30 20 3 5 15 5 5 25 35 ভাজিত 5। আবার তোমরা 5 দিয়ে করবে 5 ছক 30 4 5 20 5 7 35 ভাজিত 5। এবার দেখো এই যে আমাদের মূলধনের অনুপাত 647 এলো, এখানে তোমাদের একটা লাইন লিখতে হবে যে আমরা লোকসানের পরিমাণ মূলধনের অনুপাত হিসাবেই ভাগ করে দেবো। দেখো বই কিভাবে লাইনটা লেখা আছে যে প্রত্যেক অংশীদার তাদের মূলধনের অনুপাতেই লোকসানের অংশ দেবে। তাই তোমরা কি লিখবে যে মূলধনের অনুপাত হিসাবে লোকসানের পরিমাণ দিতে হবে। এই লাইনটা তোমরা লিখে দেবে, তাহলে কি হবে আমাদের পরীক্ষকের যারা খাতা দেখবে তাদের দেখতে সুবিধা হবে। তো 1 মিনিট দাঁড়াও, আমি একটু কালি করে নিই, ঠিক আছে। তো দেখো তোমরা এই ম্যাথটা তাকে একটু খাতার মধ্যে নোট করে নাও এবং ম্যাথগুলো তোমরা প্রত্যেকেই বোঝার চেষ্টা করো, ঠিক আছে। ম্যাথগুলো তোমরা একবার যদি বুঝে যাও তাহলে তোমাদের দেখবে অনেকে কী করে ম্যাথ মুখস্থ করে নেয়। ম্যাথ তো আর মুখস্থর জিনিস নয়, ঠিক আছে। ম্যাথ হচ্ছে বোঝার জিনিস, তোমাদেরকে জিনিসটা বুঝতে হবে। একটা কথা আছে, তোমরা যদি ম্যাথকে ভালোবাসো তাহলে ম্যাথও তোমাদেরকে ভালোবাসবে। আর এই ম্যাথ তোমাদের পেশু, ঠিক আছে, কখনোই ছাড়বে না, সারা জীবন থেকে যাবে। তাই ম্যাথকে এখন থেকে ভালোবাসতে শিখো, ম্যাথও তোমাদেরকে ভালোবাসা দেবে। নতুন নতুন বহুত কিছু, অনেক কিছু, ঠিক আছে, অনেক কিছু তোমরা শিখতে পারবে, ঠিক আছে। সারা জীবন তোমাদেরকে কাজে লাগবে। যেগুলো বীজগণিতের সূত্র আছে সেগুলো মুখস্থ করো, অনেক কিছু আছে, ঠিক আছে। প্রত্যেকটা তোমরা মুখস্থ করো, তোমাদের কাজে লেগে যাবে, ঠিক আছে। এবার দেখো এখানে আমাদের লোকসানের পরিমাণটা আমাদের দেওয়া আছে। লোকসানের পরিমাণ আমাদের কত দেওয়া আছে যে 4,250 টাকা, এত টাকা। তাহলে অতএব 4,250 টাকা লোকসানের মধ্য কে মিতা দিদি দেবে সমান কত দেবে। দেখো আমি প্রথমে এটা লিখে দিচ্ছি 4,250, এটা লোকসানের পরিমাণ। এর মধ্যে মিতা দিদি কত দেবে, মোট লোকসান কত হয়েছে দেখো 6 4 10 আর 7 17 টাকা লোকসান হয়েছে। মিতা দিদি কত দেবে, 6 টাকা দেবে। তাহলে 6 × 6, তাহলে এবার কাটাকুটি করো তোমরা। 7 দুগুণে 34, 3 7 51, তাহলে 17 দুগুণে 34, 4 আসে কয় বারো, 4 4 6 8 8 8 12 8 12 85 85 5 5 250 সমান 6 0 0 5 6 30 0 হাতে 3 1500 টাকা। মিতা দিদি কত দেবে, 1500 টাকা দেবে, ঠিক আছে। তোমরা ভাগটা করে নেবে, 17 কে 4,250 দিয়ে ভাগ করবে, 250 আসবে, 1500 টাকা। তাহলে আমাদের কে দেবে, মিতা দিদি। এবার কে, এবার সাহানা বিবি, ঠিক আছে। এবার কে, সাহানা বিবি দেবে সমান 4,250 ইন্টু 6 নয় কত, 4/17 দিয়ে কাটবে, একেবারে 250 আসবে, ঠিক আছে। 4 গুণ করবে, 4 25 100 সমান 1,000 টাকা, ঠিক আছে। সাহানা বিবি কত দেবে, 1,000 টাকা। লাস্টকে অমল কাকু কত দিবে, অমল কাকু দেবে সমান 4,250 ইন্টু কত, 7/17, এটা গুণ করবে, 250 আসবে, 5 7 35 5 হাতে হলো 3, 750 টাকা, ঠিক আছে। তাহলে কে কত টাকা করে দেবে তোমরা প্রত্যেকেই পেয়ে গেছো। ম্যাথটা তোমরা সুন্দরভাবে খাতার মধ্যে নোট করে নাও, ঠিক আছে। দরকার হলে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। আজকে আমরা 4 করব, চলো বেশি সময় নেব না, কারণ কথা দেওয়া আছে যে সময়কে সময়ের সাথে সাথে সময় দিতে হবে, না হলে যদি সময়টা একবার পেরিয়ে যায় তাহলে সময় দিলেও আর সময় তোমাকে সময় দেবে না।
ঠিক আছে, যাই হোক একটা মোটিভেশন লাইন তোমাদেরকে আমি শুনিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে, ক্লাসের মাধ্যমে। আজকে আমাদের নেক্সট কোশ্চেন প্রয়োগ, এটা প্রয়োগ 3 ছিল, সরি প্রয়োগ 3 আমাদের ছিল। এবার আমাদেরকে আজকে করব প্রয়োগ 4, প্রয়োগ 4, প্রয়োগ 4। দেখো বেশি ম্যাথ হবে না, প্রয়োগ আমি বলেছিলাম 6 থেকে করবো, আশা করি 5 থেকে করবো, তারপর আমি ক্লাসটা বন্ধ করবো, ঠিক আছে? কারণ বেশি করতে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? বেশি বড় করার চেষ্টা করবো না, কম কম করে করব, কিন্তু বুদ্ধিটা যথেষ্ট নেব, ঠিক আছে? কনসেপ্ট যথেষ্ট ক্লিয়ার করব। কি বলছে দেখো 4 নম্বর প্রয়োগ, মারিয়া ও সায়ন যথাক্রমে 25,000 টাকা ও 35,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার নিম্নলিখিত শর্তে শুরু করলো। দেখো এবার কিছু কিছু ক্ষেত্রে তোমরা শর্ত পাবে, শর্ত দিয়ে অংশীদারি কারবার শুরু করবে। বলছে প্রথমে 1 নম্বর শর্ত বলে দিয়েছে যে মোট লাভের 1/3 অংশ প্রথমে সমান ভাগে ভাগ করে নেব, পরে বাকি লাভ মূলধনের অনুপাতে ভাগ করে নেব, বছরের শেষে মোট লাভ এত। দেখো বলে দিয়েছে যে প্রথমে আমরা কি করবো, যেটা লাভ হবে সেটা 1/3 অংশ হিসাবে ভাগ করে নেব। তাহলে আমাদেরকে ওই লাইনটা লিখে নিতে হবে যে, দেখো প্রয়োগ 4 যে লিখে নিতে হবে যে মোট লাভের 1/3 অংশ দুজনে সমান ভাগে ভাগ করে নিই। অর্থাৎ দেখো কত লাভ হয়েছে, মোট লাভ হয়েছে আমার 36,000 টাকা। তাহলে 36,000 ইন্টু 1/3 কাটাকুটি করো, 3 বরং 36 সমান 12,000 টাকা। 12,000 টাকা দুজনে সমান ভাগে ভাগ করে নিব। অতএব বাকি টাকা দেখো তোমাকে লেখাগুলো মন থেকে লিখতে হবে, ঠিক আছে? যে বইয়ে লেখা আছে বই দেখে আমি টুকে দেবো এরকম নয়, মন থেকে লিখবে। যে শিক্ষক থাকবে সেও নাম্বার দেবে, ঠিক আছে? তার মনও ভালো থাকবে। আর তুমি যদি বই দেখে টুকলি দেখে লিখো তাহলে হয়ে গিয়েছে। দেখো আমি নিজে যেটা লিখছি নিজে বানিয়ে লিখছি। বাকি টাকা সমান, তাহলে 36,000 ছিল মোট টাকা, 12,000 টাকা দুজন সমান ভাগে ভাগ করব, তাহলে বাকি টাকা সমান কত, 24,000 টাকা মূলধনের অনুপাতে ভাগ করব, ঠিক আছে? লেখাগুলো যদি বুঝতে না পারো আমি মুখে বলছি, সেগুলো নোট করবে, ঠিক আছে? দরকার হলে পজগুলো করে বারবার ভিডিওটা দেখবে। তাহলে এবার দেখো, ফার্স্ট আমরা মূলধনের অনুপাত বাই করি। তাহলে দুজন যিনি ছিলেন মারিয়া ও সায়নের মূলধনের অনুপাত। তাহলে মারিয়া ও সায়নের মূলধনের অনুপাত বার করি। এবারে মারিয়া ও সায়নের মূলধনের অনুপাত সমান, মূলধন অনুপাত সমান কত, 25,000 আর 35,000। 25,000 অনুপাত 35,000 সমান 25:35। 1000 দিয়ে প্রথমে ভাগ করলাম, ভাজিত 1000, তারপর 5 দিয়ে করছি, 5 5 25, 5 7 35 ভাজিত 5। তাহলে আমরা অনুপাতিক ভাগারও পেয়ে গেলাম যে কত হিসাবে আমরা মূলধনের অনুপাতে দেব তাদেরকে টাকা। তাহলে 24,000 টাকার মধ্যে মারিয়া পাবে। এখন 24,000 টাকার মধ্যে মারিয়া পাবে সমান কত পাবে, দেখো 24,000 ইন্টু মোট লাভ কত, 5 7 12 বাই 5, 12 দুগুণে 24, 2,000 সমান 5 দুগুণে 10, তো 10,000 টাকা। এটা কে পাচ্ছে, এটা পাচ্ছে মারিয়া। এবং আরেকজন কে ছিল, সায়ন পাবে সমান, এইভাবে লিখতে পারো যে এবং 24,000 টাকার মধ্যে সায়ন পাবে, বা ডাইরেক্ট তোমরা লিখে দিতে পারো এবং সায়ন পাবে কত, 24,000 ইন্টু 7/12। এটা তোমরা বুঝতে পারলো, 5 7 12, 7 12-র মধ্যে 7 পাচ্ছে, 12 দুগুণে 24, 2,000 সমান 7 দুগুণে 14,000
টাকা। তাহলে দেখো এটা মূলধন অনুপাতে পেলো, ঠিক আছে। এবার যেটা 1/3 অংশ হিসাবে তারা ভাগ করেছিল সেটা এদের মধ্যে যোগ হবে। তো ফার্স্ট তোমরা এটা টুকে নাও খাতার মধ্যে, তারপর আমি ওপরটা মুছছি, তারপর তোমরা ভিডিওটা পজ করে দেখবে এবং লিখবে, ঠিক আছে। আমি ওপরে এক লাইন মুছছি যেহেতু বোর্ডে জায়গা কম, ঠিক আছে। উপরে এটা মুছে দিচ্ছি, তাহলে লিখতে আমার জায়গাটা পাবো, ঠিক আছে। এবার লাইনটা আমরা কি লিখবো দেখো, যে মারিয়া মোট পাবে, অতএব মারিয়া মোট পাবে সমান কত, দেখো এই যে 12,000 টাকা ছিল সেটা দুজনের মধ্যে সমানভাবে ভাগ হয়েছিল, তাহলে কত 12,000 ভাজিত 2 মানে 6,000। আমরা বুঝেই যাচ্ছি দুজনের মধ্যে ভাগ হলে মারিয়া 6,000 ও 6,000 পাবে, লিখতে হবে 12,000 ভাজিত 2 প্লাস এখানে কত পেলে মূলধন হিসাবে 10,000 সমান 6,000 প্লাস 10,000 সমান 16,000 টাকা, ঠিক আছে। মারিয়া কত পেল 16,000 টাকা। এবং সায়ন মোট পাবে, ঠিক আছে, সায়ন মোট পাবে, এবং সায়ন মোট পাবে সমান 12,000 ভাজিত 2 প্লাস কত পেয়েছিল এখানে 14,000 সমান 6,000 প্লাস 14,000 সমান 20,000 টাকা, ঠিক আছে, 20,000 টাকা। তাহলে সায়ন একজন পেচ্ছে 16,000 টাকা মারিয়া, এবং তো এবার তোমরা অ্যান্সারটা একবার উত্তরটা লাস্টে যেমন ফিনিশভাবে লিখে সেরকম লিখে দিতে পারো, অতএব চুক্তি অনুযায়ী মারিয়া পাবে এত টাকা, না লিখলেও হবে, ঠিক আছে। অ্যান্সার আমাদের বেরিয়ে গেছে। চলো এই ম্যাথটা তোমরা ভালোভাবে নোট করে নেবে, ঠিক আছে। ওপরটা মুছে দিয়েছি, ঠিকভাবে ম্যাথটা তোমরা দেখবে। তো দেখো এবার আমাদের আজকে ক্লাসের 5 নম্বর ম্যাথ, এবং এই 5 নম্বর ম্যাথটাই আমরা শেষ করব, কারণ ভিডিও বেশি বড় করে লাভ নেই, কারণ মাথার মধ্যে প্রচুর চাপ পড়বে। ধীরে ধীরে করব, তোমরা দরকার হলে পরের টপিকটা নেক্সট পার্টে দেখে নেবে, ঠিক আছে। কিন্তু যদি তোমাদের মধ্যে ধৈর্যটা থাকে, আর যদি না থাকে তাহলে এই পর্যন্ত দেখবে। ধীরে ধীরে করব কিন্তু অবশ্যই শেষ করব, ঠিক আছে। চলো এটা তোমরা খাতার মধ্যে নোট করে নাও, আমি বোর্ডটা মুছে দিচ্ছি। নেক্সট ম্যাথ আমরা যাব আজকে প্রয়োগ 5, ঠিক আছে। পরের দিন অবশ্যই আমি প্রয়োগগুলো শেষ করার চেষ্টা করব, যেহেতু বেশি বড় করছি না, ভিডিওগুলো লং করছি না, কিন্তু শেষ করব, ঠিক আছে। আর কন্টিনিউ এভাবে তোমাদের ক্লাস চলতে থাকবে ম্যাথের, নেক্সট লেভেল ম্যাথ, ঠিক আছে। তো চলো প্রয়োগ 5। তো দেখো প্রয়োগ 5 কি বলেছে, যে 3 জন অবসরপ্রাপ্ত ব্যক্তি 19,500 টাকা, 27,300 টাকা এবং 15,600 টাকা মূলধন নিয়ে একটি লেদ কারখানা স্থাপন করার 1 বছর পর দেখলেন এত টাকা লাভ হয়েছে। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে নির্ণয় করো। একদম সেম অঙ্ক, আগের অঙ্কটা যেরকম করলাম সেম সেরকম অঙ্ক। তাহলে ফার্স্টে আমরা কি করব দেখো, যে মোট লাভের 2/3 অংশ, এই লাইনটা লিখতে হবে, যে লেখো লাইনটা কি, যে মোট লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে, অর্থাৎ কত মোট লাভ কত ছিল 43,200 43,200 টাকা ইন্টু 2/3 সমান 3 দিয়ে কাটবো, 3 × 3 3 × 12 3 × 12 এত সমান 200 200 4 × 8 4 × 8 এত টাকা সমান ভাগে ভাগ করে, ঠিক আছে, সমান ভাগে ভাগ করে। এটা অতএব বাকি টাকা সমান 43200 মাইনাস 28800 সমান 0 করতে 0 0 করতে 0, 8 আছে কয় 12 4 12, এখানে গেল 9 9 আছে কয় 13 9 আছে 4 13 9 আছে কয় 13 4 13, এখানে গেল 3, এত টাকা তিনজনে মূলধনের অনুপাতে ভাগ করে, মূলধনের অনুপাতে ভাগ করে। এবার এই টাকাটা কি করছে, মূলধনের অনুপাতে তারা ভাগ করছে। তাহলে কি বার করবো, এবার মূলধনের অনুপাত বার করবো। তাহলে 3 জন
এখন এভাবে লিখতে পারো, এখন তিনজন অবসর প্রাপ্ত ব্যক্তির মূলধনের অনুপাত সমান 19500 অনুপাত 27300 অনুপাত 15600। 100 দিয়ে কাটছি তাহলে 195 থাকবে, 273 থাকবে, 156 থাকবে, ভাজিত 100। ঠিক আছে, এবার দেখো এটা কত দিয়ে যাবে, এটা সম্ভবত এটা যাবে তোমাদের 27, এটা 37 ইন্টু 5, 5 7 35, 5 হাতে হলো 3, না 27, 5 7 35, 5 হাতে হলো 3, 5 গুণ 10, 1 13, না 27 নয়। ঠিক আছে, এটা সম্ভবত তোমাদের যাবে 11 13 13 13 13 13 কে 13 দিয়ে যাবে, সম্ভবত 13 দিয়ে এটা যাবে। ঠিক আছে, 13 দিয়ে দেখছি 195 কে 13 দিয়ে, 13 কে 13 45, 3 পূর্ণাঙ্গ 45, 3 পূর্ণাঙ্গ 45, সেটা 15 অনুপাত 273, 213 দুগুণে 26, 21 অনুপাত 13 দিয়ে, 13 কে 13, 13 দুগুণে 26, কিন্তু এটা হচ্ছে আমাদের কি 273 না, 273, 13 দুগুণে 26, 13 কে 13। ঠিক আছে, 13, ঠিক আছে, ভাজিত 13। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে যে এটা আমাদের 13 দিয়ে যাবে, এটা এই লাইনটা তোমরা মনে রাখবে, তাহলে পরীক্ষার সময় কি হয়ে যাবে, লেট হয়ে যাবে। তাছাড়া এবার দেখো লেট করছি না আমরা, যে 14,000 এত টাকার মধ্যে 14,400 টাকার মধ্যে প্রথম ব্যক্তি পাবে সমান 14,400 ইন্টু, দেখো মোট কত হচ্ছে আমাদের 2 কে 3, 5 3 8, 2 কে 3 3 কে 48, 15 এর মধ্যে 48। এবার গুণ করবো আমরা 3 দিয়ে, 3 8 24, 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 8 24 2, 3 4 3 দিয়ে 300 সমান 3 15 4500 টাকা। তাহলে প্রথম ব্যক্তি পাচ্ছে 4500 টাকা, দ্বিতীয় ব্যক্তি পাবে সমান 400 ইন্টু 21/48, এটাও কাটবে, এটাও 300 সমান 3 1 কে 3, 3 দুগুণে 6, 6300 টাকা। এবং তৃতীয় ব্যক্তি পাবে সমান 14,400 ইন্টু 48 কে 12, 48 দিয়ে কাটবে 300 সমান 3 দুগুণে 6, 3 কে 3, 3600 টাকা। ঠিক আছে, 3600 টাকা। ঠিক আছে, 63 আর 4500 টাকা। তাহলে এটা মূলধন অনুপাতে পেলাম। এবার আমাদেরকে আগের মতন অঙ্কটা লিখবো যে মোট পাবে, প্রথম ব্যক্তি মোট পাবে। তাহলে এটা তোমরা নোট করে নাও, ওপরে আমি দুটো লাইন মুছছি। ঠিক আছে, ওপরে দুটো লাইন আমি মুছছি। ঠিক আছে, তাহলে প্রথম ব্যক্তি মোট পাবে সমান, মোট কত পাবে, দেখো আমাদের কত হিসাবে ভাগ হয়েছিল, আমাদের টাকা বেশি ছিল, দেখো আমি বোর্ডের মধ্যে মুছে দিয়েছি। আমাদের ছিল এখানে কত ছিল, এখানে 4,332, 3 দিয়ে 3 কে 3, 13, 3 4 12, 144 মানে 288 ছিল, 288 00 ভাজিত 3 প্লাস 4500 সমান 3 নাম 27, 3 ছক 18, 9600 প্লাস 4500 সমান 0 0 0 0 5 6 11 1, হাতে থাকলে 1, 4 1 5, 9 5 14, এত টাকা। ঠিক আছে, এত টাকা প্রথম ব্যক্তি আমাদের কত পাবে, 14,100 টাকা। ঠিক আছে, 14,100 টাকা। একইভাবে দ্বিতীয় ব্যক্তি মোট পাবে, দ্বিতীয় ব্যক্তি মোট পাবে সমান 28800 ভাজিত 3 প্লাস 6,300 সমান 9600 প্লাস 6,300 সমান 0 0 0 0 6 3 9 9 6 15,900 টাকা। এবং লাস্ট এবং
তৃতীয় ব্যক্তি পাবে সমান 28800 ভাজিত 3 প্লাস 3600 সমান 9600 প্লাস 3600 সমান 0000 6 6 12 2 হাতে গেলে 10,200 টাকা। চলো এই অঙ্কটা তোমরা দেখে নাও, খাতার মধ্যে ভালোভাবে নোট করে নাও, ঠিক আছে। আগের লাইনগুলো এই লাইনগুলোর সাথে ম্যাচ করবে, যেহেতু বোর্ডে জায়গা খুবই কম সেই জন্য এভাবে করলাম। আর বেশি সময় নেব না, ঠিক আছে। কথার মধ্যে একটু প্রবলেম হচ্ছে, জাস্ট আমি একবার উত্তরটা চেক করে নিই, যোগ করে যে ঠিক আসছে কি না, ঠিক আছে। 3টা যোগ করবো, 14,100, 15,900 আর 10,200। তাহলে 0 করতে 0, ঠিক আছে, 0 করতে 0, তাহলে 1, 9 একে 10, 10 আর 2, 10 2 12 2 হাতে থাকলে 1, 5 একে 6, 6 4 200 0 হাতে থাকলে 1, 1 একে 2 3 4, 40,200। কিন্তু আমার এখানে 43,200 আসা দরকার ছিল, 43,200। দেখি আরেকবার যোগ করে কথা ভুল করলাম নাকি। 0 করতে 0, 0 করতে 0, 1, 9 একে 10, 2 12 2 হাতে থাকলো 1, 1 হাতে থাকলো 1, 1 1 হাতে থাকলো 1, 5 4, 5 4 9, 9 9 9 9 আর একে 10, 10 0, ঠিক আছে। এখানে কোথাও একটু যোগে ভুল করেছি আমি, ঠিক আছে। 6 6 এখানে ভুল করেছি, 6 6 12 2 হাতে থাকলো 1, 9 3 12 একে 13, এটা 3200। সেই জন্য লাস্টে যোগ করে দেখা দরকার, ঠিক আছে। এটা 13,200 টাকা হবে। চলো বাকি সব ঠিক আছে ম্যাথটা, আর বেশি বড় করছি না ভিডিওটা, তোমরা দেখে নাও ভালোভাবে, ঠিক আছে। ভিডিওটা পজ করে বোর্ডটা ঠিকভাবে তোমরা দেখে নেবে, একটা ম্যানেজ করে নেবে, ঠিক আছে। জীবন মানেই ম্যানেজ করা চলা, ঠিক আছে। আমি একটু বেশি বকবক করি, এটাই যা। দেখো সব জায়গায় আমি বেশি চাই না, ঠিক আছে। যেখানে আমার নিজের মনে হয়, যাকে আমার নিজের মনে হয় সেখানেই আমি একটু বেশি কথা বলি, তাছাড়া আর বেশি কথাও বলি না। সেটা আমার বন্ধুগুলো ভালোভাবে জানে। তোমরাও যদি আমার নিজের হও, নিজের মনে করো, তাহলে অবশ্যই প্রত্যেকে ভিডিওটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব আর অবশ্যই বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে, ঠিক আছে। তো অবশ্যই আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট লেভেল ম্যাথের সাথে। থ্যাংক ইউ।